বন্ধুরা নমস্কার। বিষয় সাদামাটা কথায় রবীন্দ্রনাথ। বন্ধুরা, রবীন্দ্রনাথের নাম শোনেননি এমন মানুষ বোধহয় একেবারেই বিরল। ছোট ছোট শিশু থেকে সর্বশ্রেণী মানুষের কাছে এই নামটি অতি পরিচিত। তার কারণ কি? তিনি এক উচ্চমানের দার্শনিক, কবি, লেখক, চিত্রশিল্পী, গায়ক। বন্ধুরা, এসবের মাঝে আমরা রবীন্দ্রনাথকে চিনি এক অন্য মানুষ রূপে। আমরা সকলেই জানি যে তিনি প্রথম এশিয়ান একজন যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি স্বদেশী আন্দোলনের এক পথিকৃৎ ছিলেন। এইসবের পরিচয়ের বাইরে রবীন্দ্রনাথের যে জীবনাদর্শ, সেটি আমাদের স্পর্শ করে যায়, যেটি তিনি তার একটি কবিতার মাধ্যমে 35তম কবিতা, যেটা নৈবেদ্য কাব্যগ্রন্থের, এরকম চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, এরকম। তো বন্ধুরা, রবীন্দ্রনাথ কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, জীবনের সার্থকতা কোথায়, এই কটি লাইনের মধ্যেই তিনি কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। চিত্ত যেথা ভয় শূন্য। সারাদিন উদয়াস্ত যদি আমাদের ভয় তাড়া করে বেড়ায়, সেই জীবন ব্যর্থ। আর কি? উচ্চ যেথা শির। সমাজে যদি আমাদের শির দ্বারা মাথা উঁচু করে যদি বাজবার রসদই না পেলাম, সেইভাবে নিজের জীবন গড়ে নাই তুলতে পারলাম, কি হবে? সেই বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই। আর অনেক বিদ্যা লাভ করলে পরে, অনেক বড় ঘরের মানুষ হলেই যে তার শির উচ্চ থাকবে এমন কোনো কথা নেই। আমরা সমাজের চারিদিকে দেখতে পাই, আমরা কত সাধারণ মানুষ, কত খেটে খাওয়া মানুষ, কুলি কামার, কীভাবে সমাজে মাথা উঁচু করে তারা বেঁচে রয়েছেন, সত্য এবং নিষ্ঠার উপরে সেই ভিত স্থাপনা করে। আবার এও তো দেখি উল্টো দিকে কত বিদ্যা অর্জন করেছেন, কত উচ্চ পদ আরোহণ করছেন, কিন্তু তিনি শির উচ্চ করে রাখতে পারেননি। গর্জিত কাজের যে ভার তাকে অবনমন করে দিয়েছে। কি হবে সেই জীবনের? এত বিদ্যা লাভ করলাম, বিশাল একটা পদের অধিকারী হলাম, কিন্তু সমাজে মাথা উঁচু করে বাঁচার সেই গুণ নেই। সেই জীবন ব্যর্থ। আর যেটা তিনি বলেছেন, জ্ঞান যেথা মুক্ত। জ্ঞান কি না? সত্যকে জানা। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, গাছেরও প্রাণ আছে। মানুষের মধ্যে দেবত্ব রয়েছে, কেবল জানলাম এটা, কিন্তু মুক্ত কণ্ঠে উচ্চস্বরে সেটা বলবার মতো যদি স্বাধীনতা না থাকে, সেই সাহস না থাকে,
কি হবে সেই সত্য জেনে? কোনো লাভ নেই। আর যেটা বলেছেন, যেটা গৃহের, এই জ্ঞান যদি গৃহের প্রাচীর হয়ে দাঁড়ায়, ওই রকম আর কি। জীবনে যে সত্য লাভ করলাম, সেটা আমি মুক্ত কণ্ঠে বলবার স্বাধীনতা পেলাম না। আমার জীবনে সেটা প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইল, আমায় কেউ বলতে দিল না। এই যে কত বড় দুর্ভাগ্যের, সেই দেশ দশের কোনো তখন উন্নতি হয় না। রবীন্দ্রনাথ এসবের কথা চিন্তা করেই কিন্তু একটা সময় তিনি শান্তিনিকেতনে এমনই একটা শিক্ষার বীজ বপন করে দিয়েছিলেন। সেই আশ্রমিক শিক্ষাকেন্দ্রে ব্রহ্মচর্য হবে তার ভিত, সেখানে এই জিনিসগুলো থাকবে, এই গুণগুলো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেখানে কোনো প্রাচীর বাধা হয়ে দাঁড়াবে না, এমন শিক্ষা দিতে হবে। বেত্রাঘাতী সবসময় এটি সম্ভব তা নয়। তিনি শৈশবে এরকম খেলতেন, রেলিংগুলোকে শিক্ষার্থী বানিয়ে তাদের বেদ দিয়ে আঘাত করতেন, প্রশ্ন করতেন, তারা উত্তর করতে পারত না। জড় পদার্থ, এই রেলিংগুলো কি উত্তর দেবে? এটা হয়তো তার জীবনের একটা দৃষ্টি খুলে দিয়েছিল। ওই জন্য তিনি এরকম বলেছিলেন যে বেত নয়, ভালোবাসা, স্নেহ, এটি তুমি অস্ত্র হিসেবে গ্রহণ করো শিক্ষাদানের। দেখো, তুমি যদি এটি পারো, তুমি যেমন প্রকৃত মানুষ, অন্যকেও তুমি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে, এখানে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমরা আজকের জীবনে ঠিক এই আধুনিক যুগে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে, তিনি তো সংস্কৃতির জগতে একটা ইউনিভার্স, সাংস্কৃতিক ইউনিভার্স বললে আমার মনে হয় অত্যুক্তি হবে না। তার যে প্রতিভা, তাকে ধরতে যাওয়া মানে সেই জ্ঞান সূর্যের দিকে হাত বাড়ানো। ছাত্রছাত্রীরা তার একটা বিষয় নিয়ে গবেষণা করতেই সারা জীবন কেটে যায়, তারপরে হয়তো ওই বিষয়ের উপর একটা পিএইচডি লাভ করলো। অথচ কি অদ্ভুত ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার, তিনি তো কোনো ফর্মাল এডুকেশন নেননি, এতগুলো ডিগ্রি লাভ করেছেন, ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। অথচ কি না তিনি জানতেন? অঙ্কন বিদ্যা, কবিতা লেখা, নাটক নাভেল লেখা, নিজে উদাত্ত কণ্ঠে গাইতে পারতেন, ভারী মিঠে তার গলার কণ্ঠটি ছিল, ভারী মিঠে। তিনি যেন জন্ম থেকেই এত সব প্রতিভা নিয়ে জন্মেছিলেন। বাড়িতেই তো তার শিক্ষা হয়েছিল। তিনি ম্যাথমেটিক্স জানতেন, অ্যানাটমি জানতেন, কোন বিষয়টি তার অজানা ছিল। আর সেই ওই রকম না, ওই সব জানতা বিদ্যা নয়, এরকম তার জ্ঞান ছিল না যে সব জানতা কোনো তাতেই ওস্তাদ নয়, আমরা বলি না। তাকে এর সঙ্গে মিলিয়ে ফেললে কিন্তু ওরে বাপরে বাপ, সে যে কত বড় এক ভ্রম হয়ে যাবে। তিনি সর্ব বিষয়ে জানতেন এবং সবটাই জানতেন। তার সেই জানার মধ্যে অগভীরতা ছিল না, প্রত্যেকটি বিষয়ের মধ্যে ছিল গভীরতা। এটি রবীন্দ্রনাথের জীবনের বৈশিষ্ট্য। এটি না আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করে। ওর ধারে কাছে আমরা পৌঁছতে পারবো না ঠিকই, কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে দেয়, দেখো
তোমার যদি ইচ্ছে থাকে তুমি কিছু যা চাইবে সেটা তুমি লাভ করতে পারবে, কিন্তু তার মধ্যে নিষ্ঠা থাকতে হবে, কঠোর পরিশ্রম থাকতে হবে, তবেই না। রবীন্দ্রনাথ কিন্তু সেই কথাটি কিন্তু আমাদের সেই অভয় বার্তাটি দিয়ে গেছেন তার সৃষ্টির মাধ্যমে। রবীন্দ্রনাথ কত বড় মাপের মানুষ, আবারও বলছি যে তার প্রতিভা কতখানি সেখানে নাগাল পাওয়া যাবে না, কিন্তু যদি তার জীবনের ওই আদর্শটিকে যদি আমরা জীবনে অভ্যাস হিসেবে শৈশব থেকে গড়ে তুলতে পারি না, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তার সেই আদর্শ, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তালে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড খণ্ড করি। এরকম তার জীবনের কথা। এর অমূল্য জীবন বোধ আমাদের অন্ধকারের মধ্যে না আলো দেখিয়ে দেয়। নমস্কার বন্ধুরা।